ভোটের আগে ব্রিগেড তরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেডে সমাবেশ করবেন আগামী শনিবার। আর এই ব্রিগেডে সমাবেশে যে ভিড়ের বহর তা অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে, এমনটাই তো দাবি করা হচ্ছে বঙ্গ বিজেপির তরফ থেকে। যদিও তৃণমূল কংগ্রেস এই সাম্প্রতিক সময়ে বিজেপির যে পরিবর্তন সংকল্প যাত্রা, রথযাত্রায় কত ভিড় হয়েছিল সেই প্রসঙ্গ টেনে একেবারে কটাক্ষ করছে বিজেপিকে। এই ব্রিগেডটা পশ্চিমবঙ্গের মানুষের ব্রিগেড, আর এই মানুষের ব্রিগেড অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। ঐতিহাসিক ব্রিগেড হবে। ব্রিগেডের 10 ভাগের 1 ভাগও নির্বাচনী যুদ্ধের দামামা বাজিয়ে বিজেপির পরিবর্তন যাত্রা 9টি বিভাগ বা জোন থেকে গত 5 থেকে 10 তারিখ পর্যন্ত সেই কর্মসূচি এক প্রকার শেষ হয়েছে, যার পরিসমাপ্তি অনুষ্ঠান বলা যেতে পারে এই ব্রিগেডে। সমস্ত যে যাত্রা তার শেষ হবে এই কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। সেই উপলক্ষে এই মুহূর্তে বলা যেতে পারে ব্রিগেড জুড়ে সাজো সাজো রব, যুদ্ধকালীন তৎপরতা। তার কারণ এসপিজির নজরদারিতে এই মুহূর্তে সম্পূর্ণভাবে রয়েছে ব্রিগেড। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পশ্চিমবঙ্গবাসীর জন্যে বলেছেন, যে স্লোগানটা দিয়েছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর বাংলার মানুষ সেই পথ পরিবর্তন করার জন্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। এই ব্রিগেডের দিনই আপনারা দেখতে পাবেন। ব্রিগেডের 10 ভাগের 1 ভাগও ভরবে না ভিউ কাটার দিয়ে এবং ব্যারিকেড দিয়ে। ব্রিগেডের 3 ভাগের 1 ভাগের মধ্যে মূল বসার জায়গাটা করা হয়েছে, সেটুকু তো ভরবে না বুঝতে পেরে অন্তত পক্ষে 300 থেকে 400 টেন্ট বসিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডে প্রথমে প্রশাসনিক সভা এবং তারপরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এসপিজির হস্তক্ষেপে নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতির শুরুতেই থমকে ছিল, তবে এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে মোদীর সভার মঞ্চ তৈরির কাজ। মাটির গভীরতা পরীক্ষা করে বসানো হচ্ছে লোহার স্তম্ভ ও পাটাতন। মূল মঞ্চের পেছনেই সরকারি কর্মসূচির মঞ্চ, নজরদারিতে রয়েছে ডগ স্কোয়াডও। কোনো নিরাপত্তা বা প্রস্তুতি নিয়ে কোনো সমস্যা নেই। এই মঞ্চ বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নিরাপত্তার খাতিরে বিভিন্ন সময় তার পরিবর্তন কিছু হয়, সেই পরিবর্তন যেসব ঠিকাদাররা করছেন তারা করছেন। এর সমস্যার কি আছে? ব্রিগেডের মঞ্চ ব্রিগেডের মঞ্চ, কোনো সমস্যা নেই। এসআইআর বিরোধিতায় তৃণমূলের সুর সপ্তমে ধর্মতলায় 5 দিন ধর্ণা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কলকাতা সফরের দিন মঙ্গলবার ধর্মতলায় ধর্ণা মঞ্চে ভ্যানিশ এঁকেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে শনিবার ব্রিগেডে কি বার্তা দেন নরেন্দ্র মোদী, এখন তারই অপেক্ষায় বিজেপি কর্মী সমর্থকরা। ক্যামেরায় কমল ও অরিন্দমের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য ও অন্নবাংশু নিয়োগীর রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।